আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একটু ভিন্ন স্বাদের চিকেন মোমো রেসিপি শেয়ার করব। এটি বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ টেস্টি। আর এই মোমোগুলো খাওয়ার জন্য কিন্তু আপনাদের এক্সট্রাভাবে ডিপিং সস আর কোনো রকম চাটনি বা চিলি অয়েল কোনো কিছুরই প্রয়োজন নেই। এটা এমনিতেই খেতে দারুণ টেস্টি হবে। তাহলে এটি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আর এই চিকেনটাকে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে খুব ভালো করে কিমা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি। যে কোনো মোমো একটু ঝাল হলে বেশি খেতে ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো আদা রসুন বাটা। এবার সামান্য পরিমাণ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ মতো সয়া সস। এবার এখানে 2 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি রান্নার তেল আর এই তেলটাকে খুব ভালো করে গরম করে দিয়ে দিয়েছি। আর এইভাবে একটু তেলটা গরম করে দিলে কিন্তু চিকেনের টেস্টটা খুব সুন্দর আসে। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা একটু রেস্টে রেখে দিলে কিন্তু এর টেস্টটা খুব সুন্দর আসবে। এবার এই পুরটা রেস্টে থাকুক, আমি এদিকে একটা ময়দার ডো তৈরি করে নেব। সেজন্য 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর এই ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আর এই মোমোর টেস্টটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে হাফ চা চামচ মতো চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এমনি চিনিও দিয়ে দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো রান্নার তেল। এবার এগুলোকে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু খুব ভালো করে হাতের সঙ্গে ঘষে ঘষে মেশাতে হবে, যাতে তেলটা পুরো ময়দার সঙ্গে খুব ভালো করে মিশে যায়। তো দেখুন ময়দার সঙ্গে তেলটা খুব সুন্দর করে ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা আবার যেন খুব বেশি নরম না হয়ে যায়। আমরা যেভাবে বাড়িতে রুটি তৈরি করার জন্য আটার ডোটা মেখে থাকি, ঠিক সেই রকমভাবেই কিন্তু এই ডোটা রেডি করে নিতে হবে। খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না। এবার এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে এই ডোটা আরও একটু সফট হয়ে যাবে। তো এখানে যদি আপনারা গুঁড়ো চিনি না দিয়ে গোটা চিনি দেন, তবে কিন্তু একটু বেশিক্ষণ এটা রেস্টে রেখে দিতে হবে, কারণ চিনিটা গলতে একটু সময় লাগবে। তো দেখুন ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এবার এটাকে আবার একটু ভালো করে মুথে নিচ্ছি। এবার এই ডোটা থেকে লেচি কেটে নেব। তো এই লেচিগুলো একটু ছোট সাইজের করে কেটে নিচ্ছি। এবার এই লেচিটাকে আমি লম্বা করে বেলে নেব। আর এই রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। আর যে কোনো মোমো তৈরি করার সময় কিন্তু এই রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হয়। তো দেখুন কতটা পাতলা। এবার একটা ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নেব। এবার একটা মোমো আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে চিকেনের পুরটা প্রথমে এভাবে লম্বা করে দিয়ে দিতে হবে। তারপর এটাকে খুব ভালো করে একদিকটা মুড়ে নিয়ে একটু ফোল্ড করে নিতে হবে। তো এভাবে এটাকে মুড়ে নিচ্ছি আর চিকেনটাকে ঢেকে দিলাম। তো এভাবে চারিদিকটা একটু ফোল্ড করে নেব। তো আজকে আমি খুবই সহজভাবে আপনাদের রোজ মোমো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু আজকের মোমোটা তৈরি হয়ে গেল। তো সবগুলো ঠিক একই রকম করে আমি তৈরি করে নেব। এবার এগুলোকে ভাপিয়ে নিতে হবে। তো এবার এটা ভাপিয়ে নেওয়ার জন্য একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি আর এই থালার মধ্যে অল্প করে চারিদিকে তেল ব্রাশ করে দিলাম। এবার সবগুলো মোমো একটা একটা করে এইভাবে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সবগুলো মোমো একসঙ্গে দেওয়ার চেষ্টা করেছি, তবে আপনারা কিন্তু একসঙ্গে দেবেন না, তা না হলে কিন্তু এই মোমোগুলো ফুলবে আর একে অপরের গায়ে লেগে লেগে যাবে। তো আপনারা চেষ্টা করবেন এই মোমোগুলোকে ফাঁকা ফাঁকা করে দেওয়ার। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 থেকে 15 মিনিট মতো ভাপিয়ে নিলেই কিন্তু মোমোগুলো তৈরি হয়ে যাবে। তো মোমোগুলো আমি এখানে 15 মিনিট ভাপিয়ে নিয়েছি আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো তৈরি হয়ে গেছে আর অনেকটা ফুলে উঠেছে। এবারে মোমোগুলো আমি নামিয়ে রেখে মোমোগুলো খাওয়ার জন্য একটা গ্রেভি তৈরি করে নেব। আর মোমোগুলো কিন্তু ঠান্ডাও হয়ে যাবে। তো এবার একটা প্যানের মধ্যে 1 টেবিল চামচ মতো নিয়ে নিচ্ছি রান্নার তেল। আর এই তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব রসুন কুচি। তো রসুনটাকে হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব টমেটো সস। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। 1 চামচ কর্নফ্লাওয়ার পানির মধ্যে ভালো করে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার এর মধ্যে দিয়ে দেব সয়া সস। আমি এখানে 1 চা চামচ মতো সয়া সস দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আরও একটু আমি টমেটো সস দিয়ে দিয়েছি, সেজন্য একটু বেশি বেশি মনে হচ্ছে। আর বন্ধুরা, মোমোগুলো যদি আরও আপনারা ঝাল বানাতে চাচ্ছেন, তাহলে এই পর্যায়ে মরিচের গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে দিতে পারেন। তাহলে এই মোমোগুলো আরও অনেকটাই ঝাল মনে হবে। তো আমি এখানে দিলাম না। এবার এই মোমোগুলোকে একটা একটা করে এই সসের মধ্যে দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা সবগুলো মোমো এই গ্রেভির মধ্যে দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে দিলেই কিন্তু আজকের আমাদের এই দারুণ টেস্টি মোমো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল একবার হলেও আপনারা এইভাবে মোমোটা বানিয়ে খেয়ে দেখবেন। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আর একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে বন্ধুরা আজকের এই রোজ মোমো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। আর এইরকমই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিতে প্লিজ লাইক দিয়ে ফলো করে রাখবেন। তো বন্ধুরা দেখুন মোমোগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।